হ্যালো ডিয়ার স্টুডেন্টস। তো তোমরা যারা ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সামিনেশন 2025-এ অংশগ্রহণ করছো, তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য এই ভিডিও ক্লাসটি করলাম। তোমরা অনেকেই সাজেশন চাচ্ছ, আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তোমরা অলরেডি যেহেতু কিছু পরীক্ষা দিয়েছো, তো সেই হিসাবে তোমরা বুঝতে পারছো যে তোমাদের প্রস্তুতি আসলে কেমনভাবে নেওয়া উচিত। তো এখন আমি কথা বলবো হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির উপরে, কারণ অলরেডি তোমাদের রিডিং স্কিলস, রাইটিং স্কিলস পরীক্ষা হয়ে গেছে। তো দেখো, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসে টোটাল তোমাদের এখানে 17 পয়েন্টস দেওয়া রয়েছে। ওকে। তো এই 17টা পয়েন্ট থেকে তোমাদের কোশ্চেন থাকবে 12টি, আনসার করতে হবে যে কোনো 8টি। এটা তোমরা জানো, তাই না? এখন এই যে কোশ্চেন করা হচ্ছে, এই কোশ্চেনগুলো কিন্তু এই পয়েন্ট থেকে দিবে। তবে কোশ্চেনে এটাও বলা হচ্ছে যে সকল চ্যাপ্টার থেকে বা সকল টপিক থেকে কিন্তু কোশ্চেন টাচ করতে পারে। তো যেহেতু আমরা তোমাদেরকে সাজেশন দিচ্ছি, তো এই মুহূর্তে তোমরা চেষ্টা করবে আমাদের যে ইম্পর্টেন্ট সাজেশনগুলো সেগুলোকে মনোযোগ দিতে, কিন্তু তার থেকে বেশি গুরুত্ব দিতে হবে তোমাদের এই পয়েমগুলোর টেক্সটে, যে তোমরা পয়েমগুলো ঠিকমতো বুঝছো কিনা। কারণ কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, তাই না? তো তোমাদের এই 17টি পয়েন্ট থেকে আমি 10টি বা 11টি কে একটু বেশি গুরুত্ব দিয়ে তোমাদেরকে পড়তে বলছি। দেখো এখানে যেগুলো রেড মার্ক করা আছে: উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 73, তারপরে এলিজি রিটেন এ খাঁটি চার্জিয়ার্ড, ডাব্লিউ বি এর আ প্রেয়ার ফর মাই ডটার, স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং, ফার্নহিল, ক্যানোনাইজেশন, দ্য সলিটারি রিপার, ওড টু সাইকি, প্যাট্রিয়ট, দ্য কলার এবং ডেথ অফ আ ন্যাচারালিস্ট। এই যে 11টি পয়েম, এই 11টি পয়েমকে তোমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে। বিশেষ করে টেক্সটগুলো আমি বারবার গুরুত্ব দিয়ে পড়তে বলছি, কারণ এখানে লিটারি টার্মস, প্রোজোডিক টার্ম, স্ক্যানশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু কোশ্চেন দিয়ে দিতে পারে। তো কেমন কোশ্চেন হতে পারে সেটা নিয়ে আমি একটু আলোচনা করছি তোমাদের সাথে। তো দেখো, এখানে আমি আমার পেইড ব্যাচের স্টুডেন্টদের পরীক্ষা নেওয়ার জন্য একটা কোশ্চেন করেছিলাম 80 মার্কসের। সেই কোশ্চেনটার সাথে তোমাদের একটু পরিচয় করে দিতে চাচ্ছি। মানে এইভাবে কোশ্চেন আসতে পারে। তো এখানে যেভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেটা আমি একটু তোমাদেরকে বলবো আর কি। তো দেখো, এখানে যেমন সনেট 73 থেকে একটা কোশ্চেন দিয়েছি। সাব ডিভিশন আছে তিনটা, মানে তিনটা সাব কোশ্চেন আছে। প্রথম দুটার মার্ক হচ্ছে 2 করে, পরেরটা হচ্ছে 6। তারপরে এলিজি থেকে দিয়েছি 2, 3, 5, এভাবে আমি মার্কগুলোকে ডিভাইড করে দিয়েছি 10 মার্কসকে। তারপরে 3 নম্বর কোশ্চেন দেখো, এক্সামাইন দ্য আইডিয়ালাইজ লাভ অ্যান্ড বিউটি টু হেলেন, 10 মার্কস। হ্যাঁ, এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে আমি যে সাজেশনগুলো তোমাদেরকে দিয়েছি বা কোশ্চেনগুলো দিয়েছি, সেখান থেকে অবশ্যই এমনভাবে পড়তে হবে যাতে ওই কোশ্চেনগুলো যদি মার্ক চেঞ্জ করে দেয়। কেমন? মনে করো এইটা, শেক্সপিয়ার সনেট হিসেবে তোমাকে প্রমাণ করতে হবে 73-কে, এখানে আমি দিয়েছি 6 মার্কসের। তা তুমি 6 মার্কসের যদি প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে এটাকেই যদি আবার পরীক্ষার সময় 10 মার্কস হিসেবে একটা ব্রড কোশ্চেন দিয়ে দেয়, তখন তুমি লিখতে পারবে কিনা? হ্যাঁ, এই ফ্রি হ্যান্ড রাইটিং বা নিজে থেকে লিখতে পারার দক্ষতাটা কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ। ওকে। তো যেহেতু তোমাদের ওইভাবে পড়ার সময় নাই, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে সাজেশনে আমরা যখন এইভাবে সাব ডিভিশন করে দিচ্ছি, তখন সি এর যে ব্রড কোশ্চেনটি থাকবে সেটা তোমরা সর্বোচ্চ 10 মার্কের প্রস্তুতি নিয়ে যাবে, যাতে যদি 10 মার্কস হিসাবে আসেই তোমরা লিখতে পারো। কারণ তোমরা যদি এখন 5 বা 6 হিসাবে প্রস্তুতি নাও, তাহলে দেখা যাচ্ছে তোমরা কিন্তু বড় করতে পারছো না। এটা হচ্ছে একটা সমস্যা। দেখো কোশ্চেনের মার্কগুলো খেয়াল করো। এখানে আবার 4 নম্বরে দিয়েছি কি, দেখো 2 and 8। তার মানে ব্রড কোশ্চেনের এটা হচ্ছে 8 মার্কসের আর এটা হচ্ছে 2 মার্কসের। তাহলে 2, 3, 4, 5, 6, 7, 8, হ্যাঁ, এই পর্যন্ত কিন্তু তোমাদের মার্কের ভ্যারিয়েশন থাকতে পারে। যেমন এখানে দিয়েছে কি 3 and 7, এখানে ছিল 2 and 8, এখানে ছিল 2, 3, 5, না এখানে আছে দেখো 4, 4, হ্যাঁ, 4, 4, and 2, 4, 6, এখানে রয়েছে 4, 6, এখানে রয়েছে 5, 5, হ্যাঁ। তো এইভাবে বিভিন্ন ধরনের লেন্থের কোশ্চেন কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে পারে। তো এক্ষেত্রে টেক্সট পড়তে হবে এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের লেখার মতো একটু হলেও এক্সপিরিয়েন্স নিয়ে যেতে হবে। তা না হলে তুমি যদি সেট কোশ্চেন মুখস্থ করে যাও, যেটা 5 মার্কে সেটা যদি 10 মার্ক দিয়ে দেয়, বা যেটা 10 মার্ক হিসেবে পড়ে গেছো সেটা যদি 6 মার্ক বা 5 মার্ক হিসেবে দিয়ে দেয়, তাহলে তুমি এটাকে মডিফাই করতে পারবে কিনা। আর যেহেতু কোশ্চেনগুলো বিভিন্ন ধরনের হতে পারে, হ্যাঁ, লিটারেরি টার্মস রিলেটেড হতে পারে, যেমন হোয়াট ইজ মেটাফোর। এমনও হতে পারে যে ফিগার অফ স্পিচগুলোকে খুঁজে বার করো এই পয়েন্ট থেকে, এটাই হচ্ছে 10 মার্ক বা এটা 8 মার্ক, এভাবে দিয়ে যেতে পারে, তাই না? তো যেটাই হোক না কেন, তোমাদেরকে কি করতে পারতে হবে? কোশ্চেন আনসারগুলোকে মডিফাই করতে পারতে হবে, নিজের মতো করে নাম্বার অনুসারে লিখতে পারতে হবে। এটা আমি বারবার বলছি। আরেকটা প্রশ্ন এসেছে, তোমরা বলেছো যে আমরা যখন কোশ্চেন আনসারগুলো লিখবো তখন আমরা আসলে পয়েন্ট দিয়ে লিখবো কিনা। হ্যাঁ, এটা কোশ্চেনের উপরে ডিপেন্ড করবে, যেটা তুমি কি ডেসক্রিপটিভ কম্পোজিশনের মতো এসের মতো লিখবা, নাকি তুমি পয়েন্ট আউট করে লিখবা, সেটা তোমার কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। কেমন? এখানে যেমন বলা হচ্ছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান এলিজি,
তাহলে এলইজির ক্যারেক্টারিস্টিক কি? এটা যদি 3 মার্কের না হয়ে যদি 6 মার্কের বা 8 মার্কের দিয়ে দেয়, তখন তোমাকে কিন্তু প্রত্যেকটা ফিচারকে আলাদা আলাদা করে লিখতে হবে। আর এখানে যখন 3 মার্কের দিয়েছি, তার মানে তোমাকে জাস্ট ফিচারগুলোকে কি করতে হবে? প্রেজেন্ট করতে হবে, মানে ফিচারগুলোকে লিস্ট করতে হবে যে এই ফিচার একটা এলইজির থাকে। এখানে আর ডেসক্রিপশন দেওয়ার দরকার নাই, কারণ এখানে মার্ক হচ্ছে 3। কিন্তু যখন এটাকে আবার 6 মার্ক বা 8 মার্ক দিয়ে দিবে, তখন তোমার প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স, বিশেষ করে মেজর যেগুলো, সেগুলো তো দিতেই হবে পয়েন্ট হিসাবে, তারপর সেগুলো একটু এক্সপ্লেন করতে হবে, তাই না? এই ব্যাপারগুলোকে খেয়াল করতে হবে। যেমন অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট কি কি তুমি পয়েমে পেয়েছো, আর প্রেয়ার ফর মাই ডটার, তাহলে এখানে তুমি পয়েন্ট করে কি করতে এক্সপ্লেন করতে পারো যে এই বিষয়গুলো আমরা পেয়েছি। বা তুমি কম্পোজিশন আকারেই পয়েন্ট ছাড়াই প্যারাগ্রাফিং করে লিখে দিতে পারো। এগুলো নিয়ে কোনো সমস্যা না, সমস্যাটা হচ্ছে তুমি সঠিকভাবে উত্তরটা রিপ্রেজেন্ট করতে পারছো কিনা। আর একটা বিষয় হলো 6 মার্ক বা 5 মার্কের যে ব্রড কোশ্চেনগুলো থাকবে, বা তার থেকে বড় যে ব্রড কোশ্চেনগুলো থাকবে, সেখানে কমপক্ষে কিছু কোটেশন দিতে হবে। কোটেশন না দিলে তোমার আনসারের মানটা কিন্তু ভালো হবে না। অতএব স্ট্যান্ডার্ড একটা আনসারের জন্য তোমাকে অবশ্যই কিছু কোটেশন দিতে হবে। তো এই সব কিছু মাথায় রেখে তোমরা প্রস্তুতি নাও, আশা করি তোমাদের পরবর্তী পরীক্ষা অবশ্যই ভালো হবে। আর এখানে দেখো আমি কি করেছি, সনেট 73 থেকে 2টা, হ্যাঁ, এভাবে করে ক্রিয়েটিভ কোশ্চেন একটা দিয়েছি। এখানে তোমরা যখন পড়বে, তখন সি নম্বরটা 10 মার্কসের মতো করে পড়ে নিবে। হ্যাঁ, সি নম্বর কোশ্চেনটা 10 মার্কস হিসাবে প্রস্তুতি নিবে। তাহলে ব্রড কোশ্চেন হিসাবে আসলে, মানে 10 মার্কস হিসাবে আসলেও তোমরা লিখতে পারবে। এটা যদি 5 মার্কের জন্য আসে, বা 6 মার্কের জন্য আসে, বা 7 মার্কের বা 8 মার্কের, যেভাবে দিক না কেন, তুমি যদি 10 মার্ক হিসেবে পড়ে যাও, তাহলে তোমার কিন্তু এখানে তুমি মডিফাই করে কম বেশি করতে পারবে, তাই না? এই জিনিসটা বলা হয়েছে। আর প্রত্যেকটা লেখাতে তোমরা অবশ্যই মূল যে রাইটিংটা, হ্যাঁ, রাইটিংটা অবশ্যই কোটেশন দিবে। এরকম কোটেশন মার্ক দিয়ে ঘিরে দিবে। তোমরা অনেকে করো কি, জাস্ট নামটা লিখে দিচ্ছ, এমনকি পয়েমের নামের ক্ষেত্রেও বা পোয়েট্রির নামের ক্ষেত্রেও তোমরা কি করছো? ক্যাপিটালাইজেশন করছো না। হ্যাঁ, কি করছো? স্মল লেটারে লিখে দিচ্ছ বা কোটেশন মার্ক দিচ্ছ না। তাই তো, এরকম ভাবে কিন্তু ইনভার্টেড কমা বা কোটেশন মার্ক দিয়ে কিন্তু নামগুলো লিখতে হবে। আর পয়েমের নাম তো গেলই, ভুল করা যাবে না এতে। আর পয়েটদের নামও ভুল করা যাবে না। এভাবে ঠিক প্রত্যেকটা ওয়ার্ডকে ক্যাপিটালাইজেশন করে লিখতে হবে। হুম, তা না হলে এই জাতীয় ভুলগুলো হলে পারে তোমার মার্ক কিন্তু কমে যেতে পারে। ওকে। তো এখান থেকে দেখো আমি দিয়েছি কয়টা, 3টা কোশ্চেন। একটু ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করবে। একো থেকে দিয়েছি 3টা, হেলেন থেকে দিয়েছি 2টা, প্রেয়ার ফর মাই ডটার থেকে দিয়েছি 2টা। এভাবে আমি ফেসবুক পেজে অলরেডি এই পিডিএফ এর ফাইলটা শেয়ার করেছি। তোমরা এখান থেকে এই যে কোশ্চেনগুলো দিয়েছি, এগুলোকে ভালো করে প্রস্তুতি নিয়ে নাও। তো ডিয়ার স্টুডেন্টস, এই হলো মোটামুটি আমাদের আলোচনা। তো সকলের জন্য শুভকামনা থাকলো। অবশ্যই মাথা ঠান্ডা রেখে, ভালো করে, পরিষ্কার করে, ওভার রাইটিং বেশি না করে তোমরা তোমাদের খাতায় লিখে আসবে। অবশ্যই একটা ভালো মার্ক পাবে। তো সকলে ভালো থাকো। পরবর্তী কোনো ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। এই কামনা নিয়ে শেষ করছি। বাই।